নমস্কার, ভালোবাসি বেড়াতের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের ভ্রমণ পর্বে। এবার চলুন ঘুরে আসি ভারতের প্রাচীনতম শহর মহাদেবের নগরী বারাণসী। গতকাল বিকেল 5:45 চম্বল এক্সপ্রেসে করে আজ ভোরবেলা আমরা পৌঁছে গেলাম মোগলসরাই স্টেশনে। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে ভোর 4:44। আজকে 24 জানুয়ারি 2026। আমরা এসে পড়েছি মোগলসরাই স্টেশনে 12177 চম্বল মথুরা এক্সপ্রেস করে। তো আমাদের গন্তব্য হচ্ছে বেনারস। হর হর মহাদেব। আপনাদের সাথে দেখা হবে এরপরে বেনারসের দশাশ্বমেধ ঘাটে। সেখান থেকে সোজা রওনা দিলাম বারাণসীর উদ্দেশ্যে। আমাদের ঘোরা শুরু হলো বিখ্যাত দশাশ্বমেধ ঘাট থেকে। পৌঁছে গেছি বেনারস দশাশ্বমেধ ঘাট উইথ পান্তুয়া। তো এই যে ভীষণই কনজেস্টেড, বাট আমরা সকাল সকাল এসে পৌঁছেছি। আমরা উঠেছি গঙ্গা দর্শনম গেস্ট হাউসে, কিন্তু ওর চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টা। সো আমরা এখনও পর্যন্ত উঠতে পারিনি, তো সেই জন্য এখন আমরা আপাতত বেরিয়ে চলে এসেছি একটু ফ্রেশ হয়ে গঙ্গার ধারে ঘুরতে। তো এনজয় করছি, খুব ভালোই লাগছে। পায়ে হেঁটে এখন আমরা ঘুরে বেড়াচ্ছি বেনারসের এক ঘাট থেকে আরেক ঘাট। তো চতুর্দিকে পুণ্যার্থীরা আসছেন, পুণ্য স্নান করছেন, তাদেরকে দেখতে পাচ্ছি। এবং বোধহয় 33 কোটি দেবদেবীর বাস আমাদের এই বেনারসে। সব দেখছি, ভক্তি করে প্রণাম করছি আর ঘুরে বেড়াচ্ছি, এনজয় করছি। লোকে বোটিং করছে, সিগাল উড়ে বেড়াচ্ছে অপরন্ত। আর বেনারসকে নিয়ে তো বলার কিছুই নেই, আমাদের একটা ঐতিহ্যবাহী পুরনো একটা শহর। তো সেটা দেখতে আপাতত খুব ভালোই লাগছে এবং নতুনভাবে বেনারসকে আরও এক্সপ্লোর করার ইচ্ছে নিয়ে আরও এগিয়ে চলছি। সকালের সূর্য, গঙ্গার শান্ত জল, নৌকার সারি আর ভক্তদের প্রার্থনায় ঘাটের পরিবেশ যেন এক অন্যরকম অনুভূতি এনে দেয়। দশাশ্বমেধ ঘাট থেকে 80 ঘাট পায়ে হেঁটে ঘুরে নিলাম। দেখতে লাগলাম গঙ্গার ঘাটের বিভিন্ন দৃশ্য, উপভোগ করলাম গঙ্গার শীতল বাতাস। গঙ্গা ও আসি নদীর মিলনস্থলে অবস্থিত একটি ঘাট হলো আসি ঘাট। ভোরবেলার সূর্যোদয়, যোগব্যায়াম, সঙ্গীত ও শান্ত পরিবেশের জন্য এটি বিশেষ জনপ্রিয়। দশাশ্বমেধ ঘাট থেকে হাঁটতে হাঁটতে পায়ে পায়ে আমরা চলে এসেছি এখন আসি ঘাট। তো এইখানে প্রত্যেকদিন ভোর 5টায় একটা গঙ্গা আরতি হয়, যেরকম দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যের সময় হয়। হিন্দু ধর্মের অন্যতম প্রধান শ্মশান ঘাটটি হলো মণিকর্ণিকা ঘাট। বিশ্বাস করা হয় এখানে যদি দাহক্রিয়া সম্পন্ন হয় তাহলে আত্মা মোক্ষ লাভ করে। দিনরাত নিরবচ্ছিন্নভাবে এখানে শেষকৃত্য সম্পন্ন হয়। এখানে শ্মশানের আগুন একদমই নেভে না। ঘোরাঘুরির ফাঁকে জমিয়ে ব্রেকফাস্ট সারলাম। গরম গরম কচুরি আর মিষ্টি রাবড়ি। বারাণসীর এই স্বাদ সত্যিই অসাধারণ। আমরা এখন এসে পড়েছি সালওয়ান লস্যির দোকানে। তো এখানে মালাইও, যেটা সবচেয়ে ফেমাস, সেটা এখন আমরা অর্ডার করেছি 60 টাকা করে। লস্যিও রাবড়ি দিয়ে 60 টাকা, মালাইও রাবড়ি দিয়ে 60 টাকা। আমরা এখন সেটা খেয়ে দেখবো কীরকম লাগে। দশাশ্বমেধ ঘাট বারাণসীর সবচেয়ে বিখ্যাত ও ব্যস্ত ঘাট। বিশ্বাস করা হয় সৃষ্টিকর্তা ব্রহ্মা এখানে 10টি অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করেছিলেন। প্রতিদিন সন্ধ্যায় এখানে মনোমুগ্ধকর গঙ্গা আরতি অনুষ্ঠিত হয়, যা হাজার হাজার দর্শনার্থীকে আকর্ষণ করে। এখন বিকেল 5টা, আমরা এসে পড়েছি দশাশ্বমেধ ঘাটের আরতি দেখবার জন্য।
তো প্রচুর পরিমাণে লোকজন এখানে এসে জড়ো হন এই আরতিটা দেখার জন্য। এটা একটা বিশেষ প্রচারে হয়। তো চতুর্দিকে ঘাটেতে লোক ভর্তি। আমরাও একটু আগে আগে চলে এসেছি, এসে এখানে একটা ওই ডবল ডেকার বজরা যেটা হয় সেটাতে আমরা সিট বুক করে নিয়েছি। এটা আমাদেরকে আরতি দেখাবে, দেখানোর পরে বেনারসের যে 64টা ঘাট সেটা কিন্তু ঘুরিয়ে দেখাবে। তো এটা একটা ওয়ান্ডারফুল একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। দেখা যাক কীরকম কী লাগে। আপাতত আমরা একদম ইগারলি ওয়েট করছি আরতি দেখবো বলে মা গঙ্গার। সন্ধ্যায় শুরু হয় বিখ্যাত গঙ্গা আরতি। শত শত প্রদীপ জ্বলে ওঠে। শঙ্খধ্বনি, ঘণ্টার শব্দ এবং ভক্তিমূলক সঙ্গীতে চতুর্দিকে এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়। এই দৃশ্য প্রতিটি দর্শনার্থীর মনে গভীর ছাপ ফেলে। আমরা গঙ্গাবক্ষের নৌকায় চড়ে দেখে নিয়েছিলাম সেই গঙ্গা আরতি এবং তারপরে গঙ্গাবক্ষেই ভ্রমণ করে নিলাম বেশ খানিকক্ষণ। হরিশ্চন্দ্র ঘাট হলো একটি প্রাচীন শ্মশান ঘাট। রাজা হরিশ্চন্দ্রের সত্যনিষ্ঠার কাহিনীর সঙ্গে এই ঘাটের সম্পর্ক রয়েছে। দক্ষিণ ভারতীয় স্থাপত্য শৈলীতে নির্মিত কেদারেশ্বর মহাদেব মন্দিরের জন্য কেদারঘাট বিখ্যাত। রঙিন সিঁড়ি ও শান্ত পরিবেশ দর্শনার্থীদের মুগ্ধ করে। জনশ্রুতি অনুযায়ী 5টি পবিত্র নদীর মিলন ঘটেছে পঞ্চগঙ্গা ঘাটে। এটি সাধু সন্ন্যাসীদের সাধনা ও ধর্মীয় কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ স্থান। দশাশ্বমেধ ঘাটের পাশেই অবস্থিত রাজেন্দ্র প্রসাদ ঘাট। এখান থেকেও গঙ্গা আরতি খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। দশাশ্বমেধ ঘাটে সান্ধ্যকালীন গঙ্গা আরতি দেখে আমরা চললাম বাবা বিশ্বনাথ দর্শনে। করিডর পেরিয়ে এগিয়ে চললাম। খুব সিস্টেমেটিক্যালি নির্দিষ্ট লাইন মেনটেন করে আমরা পৌঁছে গেছিলাম বাবা বিশ্বনাথের দরবারে। খুব সুন্দরভাবে পুজো দিয়ে আমরা বেরিয়ে চলে এলাম, কিন্তু ওখানে ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। আজ বারাণসীতে আমাদের সেকেন্ড দিন। আমরা সকাল সকাল উঠে ব্রেকফাস্ট সেরে একটি অটো সারা দিনের জন্য বুক করে বেরিয়ে পড়লাম বারাণসীর দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে। সারনাথ, কাশী বিশ্বনাথ করিডর, সংকটমোচন হনুমান মন্দির, তুলসী মানস মন্দির, বিএইচইউ ক্যাম্পাস, দুর্গাকুণ্ড সহ একের পর এক দর্শনীয় স্থান ঘুরে দেখলাম। প্রতিটি জায়গার নিজস্ব ইতিহাস আর আধ্যাত্মিক পরিবেশ আমাদের ভ্রমণকে আরও স্মরণীয় করে তুলল। আমরা এখন এসে পড়েছি বারাণসীর মণি মন্দিরে। এখানে 1940 থেকে এই মন্দিরটার এক্সিস্টেন্স। স্বামী ছত্রপতি মহারাজ এটাকে স্থাপন করেন এবং তারপরে 2016 এটাকে এই গ্র্যান্ড ফর্মে একটা রিফর্ম করা হয়। আর এখানে নর্মদেশ্বর মহাদেবের প্রায় 100টারও বেশি লিঙ্গ রয়েছে। এখানে তন্ত্র সাধনাও করানো হতো। তো চলুন আমরা দেখে নিই এখন সমস্ত শিবলিঙ্গ।
1964-এ মিস্টার রতনলাল সুরেখা এই তুলসী মানস মন্দির বারাণসীতে স্থাপন করেছিলেন। তো এটা বলা হয় যে তুলসীদাস উনি রামচরিত মানস কথাটা এখান থেকেই সৃষ্টি করেছিলেন, সেই উদ্দেশ্যে এখানে এই সৌধটি। আমরা এসে পড়েছি বারাণসীর ত্রিদেব মন্দির। এই মন্দিরটা আমাদের এখানে যে বারাণসীতে প্রাচীন দুর্গা মন্দির আছে তার পাশেই অবস্থিত। এখানে ত্রিদেবের পূজা অর্চনা করা হয়, তো দুপুর 12টা পর্যন্ত এখানে খোলা থাকে। আমরা দেখে নেবো এখন ত্রিদেব। এসে পড়েছি বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে। এখানে এখন আমরা দেখে নেব বিড়লা মন্দির, যেটা পুরনো বিশ্বনাথ মন্দির বলেও বিখ্যাত। তো সেখানে এখন আমরা যাব। আর আসার পথেই পেয়ে গেছি এই যে বাদাম, বেশ বড় বড় মুংফলি, দারুণ খেতে। চলে এসেছি তুলসী ঘাটের অপোজিটে রামনগর ফোর্টে। 1750 খ্রিস্টাব্দে মহারাজা বলবন্ত সিং এটাকে তৈরি করেছিলেন। তো সেই ফোর্ট এখন মানে পুরনো বেশ কিছু একটা সংগ্রহশালা রয়েছে, মিউজিয়াম, যার টিকিট এখানে বিক্রি হচ্ছে। তো আমরা এখন টিকিট কেটে নিয়ে চলে যাব মিউজিয়ামে। রামনগর ফোর্টে আমরা এসে মিউজিয়াম তো দেখলাম, ফোর্টটা তো দেখলাম। এবার ফোর্টের পিছন দিকে একটু যদি এগিয়ে আসা যায়, ঘরের ভিতর দিয়েই রাস্তা আছে, এলে পিছনে একদম গঙ্গার ধারে ওনারা যে ঘাটে স্নান করতেন, তো সেই ঘাটের পাশেই আসা যায়। মেনলি এটাই হয়তো ফ্রন্ট ছিল আগে। তো একটু দেখে মানে এত সুন্দর লাগছে, তো ভাবছি উপর দিকে একটা সুন্দর ঝাড়খা রয়েছে। তো এমনও একদিন হয়তো হয়েছে যে সময় একদম রাজা রানী এনারা জ্যান্ত অবস্থা, মানে সেই সময়কার কথা বলছি। এইখানে এই বাড়িটাকে মানে ফোর্টটাকে কল্পনা করুন, পুরো একদম ঝকঝকে তকতকে নতুন। আর সেখানে ওই ঝাড়খাগুলো সব খুলে ওই বারান্দায় সবাই বসে আছেন আর গঙ্গার হাওয়া উপভোগ করছেন। তো কি অসাধারণ সেই দৃশ্যটা, মনে ভেবেই একটা শিহরিত হচ্ছে।
সারনাথে সম্রাট অশোক প্রথম স্তূপ নির্মাণ করেন। এরপরে এটি সম্প্রসারিত হয়। বিশ্বাস করা হয় এখানেই বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন। স্তূপটির গায়ে সুন্দর পাথরের কারুকাজ আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। সারনাথ বারাণসী থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বৌদ্ধ তীর্থস্থান। গৌতম বুদ্ধ বোধি লাভের পর এখানেই তার প্রথম ধর্মোপদেশ দেন, যা ধর্মচক্র প্রবর্তন নামেও পরিচিত। এখান থেকেই বৌদ্ধ সংঘের সূচনা হয়। চৌখণ্ডী স্তূপ, এখানেই কিন্তু গৌতম বুদ্ধ তার প্রথম 5 জন শিষ্যের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। বর্তমান অষ্টভুজাকৃতি মিনারটি মুঘল যুগে নির্মিত হলেও মূল স্তূপটি কিন্তু গুপ্ত যুগের। সন্ধ্যেবেলা এখন আমরা সারনাথ থেকে এসে পৌঁছেছি নমঘাটে। নমঘাট আপনারা জানেন যে নতুন করে এটা তৈরি করা হয়েছে এই ঘাটটা। এখানেও গঙ্গা আরতি হচ্ছে, তো ওখানে গঙ্গা আরতি হচ্ছে। এছাড়া নানান রকম অ্যামেজমেন্টের ব্যবস্থা রয়েছে। বাচ্চাদের তো খুবই ভালো লাগবে এখানে ট্রেন চড়তে। তা আমার ছেলে তো বায়না করছে, আমি এখন নিয়ে ওকে চড়াবো। খুবই ভালো লাগছে, অ্যাম্বিয়েন্সটা দারুণ, প্রচুর গ্যাদারিং। সন্ধ্যায় ফিরে গেলাম বারাণসীর বিখ্যাত বাজারে। সেখানে কিছু সুন্দর বেনারসি শাড়ি কেনাকাটা করলাম। বেনারস যাব আর বেনারসি শাড়ি কিনবো না, এ তো হতেই পারে না। সঙ্গে চলল কচুরি, চাট, লস্যি ও আরও কিছু স্থানীয় সুস্বাদু খাবারের স্বাদ নেওয়া। দিনের শেষে বারাণসীর ব্যস্ত অথচ শান্ত পরিবেশে আরেকটি রাত কাটালাম। বারাণসীর বেনারসি পান শুধু একটি মুখশুদ্ধিই নয়, এটি শহরের বহু শতাব্দীর ঐতিহ্যেরও অংশ। কাশী ভ্রমণ প্রায় বেনারসি পান না খেলে সম্পূর্ণই হবে না। উৎকৃষ্ট মানের পান পাতায় চুন, সুপারি, গুলকন্দ, মৌরি, এলাচ, নারকেল কুচি, চেরি, টুটি ফুটি, বিভিন্ন সুগন্ধি মশলা ও রূপোর ভড়ক দিয়ে তৈরি হয় বেনারসি পান।
এরপর চলুন গঙ্গার ঘাটে। বেনারসে রয়েছে অসংখ্য ঘাট, যার মধ্যে দশাশ্বমেধ ঘাট সবচেয়ে জনপ্রিয়। সকালে সূর্যোদয়ের সময় নৌকোয় চড়ে গঙ্গার অপরূপ সৌন্দর্য উপভোগ করা এটি একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা। বারাণসীর প্রাণ হলো গঙ্গা নদী। গঙ্গার তীরে প্রায় ৮০টিরও বেশি ঘাট রয়েছে, যার প্রত্যেকটিরই রয়েছে নিজস্ব ইতিহাস, ধর্মীয় গুরুত্ব ও সাংস্কৃতিক ঐতিহ্য। নৌকায় ভ্রমণ করলে একসঙ্গে এই ঘাটগুলির সৌন্দর্য ও বৈচিত্র্য উপভোগ করা যায়। এখন সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছি নৌকা বিহারে। বেনারসে আসবো আর সব ঘাটগুলো ৬৪টা ঘাট নৌকো করে পরিভ্রমণ করব না, এটা তো হতেই পারে না। তো সেই জন্য এখন সকাল সকাল একটা এক্সপিরিয়েন্স করার জন্য আমরা বোটে উঠে পড়েছি এবং ৬৪টা ঘাট ওরা নিয়ে যাবে, নিয়ে আসবে। উল্টো দিকে যে চরটা আছে সেখানেও ওরা নিয়ে যাবে। আপনারা চাইলে সেখানে নেমে স্নানও করতে পারেন। এটার জন্য মোটামুটি যদি প্রাইভেট কিছু বোট আপনারা বুক করেন তো ওরা চাইবে অনেক টাকাই, দরাদরি করে পার হেড ২০০-২৫০ টাকা করে ধরে আর কি নিতে হবে। আর আদারওয়াইজ ১০০ টাকা করে পার হেড নেয়, নিয়ে একটা শেয়ারিং বোটে ওরা নিয়ে যায়। তো আমরা ছজনে আমরা একটা বোট নিয়েছি, 1500 নেবে। তো আমরা এখন ঘুরছি আর খুবই ভালো লাগছে। মানে এখন এই সময়কার ওয়েদারটা এত ভালো যে সকালবেলায় নৌকার মধ্যে যেতে, পাখি উঠছে, চতুর্দিকে অন্যান্য পুণ্যার্থীদের দল, খুব ভালোই লাগছে। जो पास तेरे वही तेरा बाकी सब मोह का। ভোরের প্রথম আলোয় গঙ্গার বুকের নৌকা ভ্রমণ বারাণসীর অন্যতম সেরা অভিজ্ঞতা। একের পর এক ঐতিহাসিক ঘাট, মন্দিরের ঘণ্টার ধ্বনি, বৈদিক মন্ত্রোচ্চারণ, স্নানরত ভক্ত এবং উদীয়মান সূর্যের সোনালী আলো গঙ্গার জলে প্রতিফলিত হয়ে এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি করে। ভোরবেলা গঙ্গার ঘাটে সূর্যোদয়ের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করে মহাদেবের আশীর্বাদ সঙ্গে নিয়ে আমাদের বারাণসী সফরের ইতি টানলাম। এই ভ্রমণের প্রতিটি মুহূর্ত চিরদিন আমাদের স্মৃতিতে থেকে যাবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এমন আরও ভ্রমণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যে।